আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আর কি একটা অফার নিয়ে ভিডিও, সেটা হচ্ছে মোমেন্টামের ডেস্ক অফারে আপনারা কিভাবে জয়েন করবেন। এটা একটা শুয়ের ডেস্ক। সো এদের ব্যাকিং মোটামুটি ভালো আছে, যদি আমি দেখাই দেখেন। আহ, তবে এদের প্রজেক্ট 50-50 চান্স আছে ভালো একটা প্রফিট দিয়ে যাওয়ার, কারণ এদের পয়েন্ট সিস্টেম না, এই জিনিসটা অনেক ভালো আছে, বাট রেফার সিস্টেমটা আবার রাখছে। এটা একটি ধরনের আর কি। তা বাট প্রত্যেকটা রেফার থাকলে যে খারাপ হবে এমন না, কিন্তু জিতো ল্যাবেরও কিন্তু রেফার কমিশন ছিল, ওটা কিন্তু বিগ একটা ইয়ারডপ করে গেছে। দেন আরও অনেক অফার বিগ ইয়ারডপ করছে রেফার কমিশন থাকার পরেও। প্লাস এখানে ইউজারও কিন্তু হিউজ পরিমাণ কম, ইউজার কিন্তু আপনার 50,000 ইউজারও হবে না মনে হয়, তার মধ্যে 20,000-এর মতো আর কি মোটামুটি ইয়ারডপ ইলিজিবলের মতো করে কাজ করছে আর কি। দেখা যাচ্ছে আপনার তাদের ভলিউম হয়তো বা আপনার 3-4 হাজার 5,000 এরকম আছে, প্লাস এলপি দেওয়া আছে ভালো। সো এরকম খুবই কমই আছে, সো সেক্ষেত্রে ইউজার কিন্তু কম। দেখেন এদের ভিসিএস লিস্টে মোটামুটি 3টা বড় নাম আছে, একটা হচ্ছে কয়েনবেস ভেঞ্চার, সার্কেল, জাম ক্রিপ্টো, স্পার্টান গ্রুপ মোটামুটি। তবে এগুলা কোনোটাও আবার আপনার এ প্লাস ক্যাটাগরির না, এগুলো সব এ ক্যাটাগরির। এ প্লাস ক্যাটাগরি হচ্ছে আপনার A60Z, এইসব ভিসিএসগুলো আর কি। তো তারপরে ভিসিএস খারাপ না। আর শুয়ের যেহেতু হাইপ দিন দিন চলে আসছে, প্লাস মুভমেন্টে আমার হাইপ আছে, সো 50-50 চান্স আছে ভাই ভালো কিছু দেওয়ার। সো রিস্ক নিয়ে কাজ করতে হবে, কারণ এটা একটা মেইন নেট এয়ারড্রপ। সো কীভাবে কাজ করবেন আমি বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা ফ্যান্টম ওয়ালেট তো সবাই শুনছেন, প্লে স্টোর থেকে ফ্যান্টম ওয়ালেট ইনস্টল করবেন। প্লে স্টোরে যে সার্চ করবেন ফ্যান্টম ওয়ালেট, দেন সলোনার ফ্যান্টম ওয়ালেটটা চলে আসবে। দেন আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এবং ওইখানে যে সিট ফ্রেজ দিবে, আপনারা নাহলে ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন যারা নতুন আছেন, যে সিট ফ্রেজটা দিবে, ওই সিট ফ্রেজটা কিন্তু হারানো যাবে না, যেটা আমার মনে হয় মেইন নেটের পার্টের ফার্স্ট ওয়ানে দেখানো হয়েছে, ডিটেলস বলা ছিল। সো এই ভিডিওটাও দেখতে পারেন। সো সিট ফ্রেজ যেটা দিবে 12টা সংখ্যা, ওইটা কিন্তু আপনার ডায়েরিতে নোট করতে হবে, প্লাস রেখে দিতে হবে, কারণ ওইটা হারালে কিন্তু আপনি এক্সচেঞ্জের জিমেল হারালে আপনার রিকভারি করতে পারবেন, ফেসের মাধ্যমে হোক আর যেভাবে হোক, এক্সচেঞ্জে বললে রিকভারি। বাট এটা একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, আপনি এইখানে হারাইলে কোনো কিছু রিকভারি করতে পারবেন না। সো বি কেয়ারফুল, আপনার যে কিগুলো আছে অবশ্যই সেভ রাখতে হবে। দেন ওয়ালেট ক্রিয়েট করার পরে আপনাকে সুই আনতে হবে বা সুয়ের ইউএসডিসি আনতে হবে। সুয়ে একটু ফি বেশি, তো যারা দেখা যাচ্ছে $300-500 দিয়ে করবেন, তাদের আমি সাজেস্ট করবো ইউএসডিসি আনেন। ইউএসডিসিটা কোথায় সাপোর্ট আছে, জাস্ট শুধু একটা এক্সচেঞ্জ আছে, সেটা হচ্ছে বিন্যান্সে আপনারা সুয়ের ইউএসডিসিটা পেয়ে যাবেন। সো কীভাবে করবেন আমি বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এইখানে রিসিভে ক্লিক করবেন, ফ্যান্টম ওয়ালেটে খোলা হয়ে গেলে। দেন এইখানে যে ইয়ারটা আছে, এটা কপিতে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, যে আমি 238। এইখানে যে আবার রিচেক দিতে পারেন, শুয়ে ক্লিক করবেন, একটা রিচেক দিবেন। এই যে রিসিভে আমি চলে যাচ্ছি, দেখেন রিচেকের জন্য। দেন এই পেজটা এইভাবে ওপেন রেখে এখানে জাস্ট কপি করবেন। কপি করতেছি আর এই পেজটা ওপেন রাখতেছি, কারণ আমার ঠিক আছে কি না, অ্যাড্রেস ঠিক আছে কি না আমি আবার কিন্তু মিলাবো। সো দেখেন আমি এখন উইথড্র করব হচ্ছে আমি ইউএসডিসিটা কই পাবেন, এই যে ট্রেড অপশনে আসবেন, ট্রেড অপশন থেকে আপনারা ইউএসডিসি থেকে ইউএসডিসিটা বাই করে নেবেন, ঠিক আছে। ইউএসডিসি এই যে আপনি বাই সেল যে কোনোটা করতে পারবেন, এখানে দেখছেন ফার্স্ট পিয়ার যেটা। সো দেন আপনি কী করবেন, আপনাকে তো সুই ফি লাগবে একটা, আর একটা হচ্ছে ইউএসডিসি নেবেন। সো ফার্স্ট অফ অল আপনারা ইউএসডিসি নেবেন, তারপরে হচ্ছে সুই টোকেনটাও সেম, আপনারা ট্রেডে এসে $2-3 মতো কিনবেন ফি এর জন্য আর কি, জাস্ট সুই। সো $2-3 কিনে বিন্যান্স থেকে উইথড্র করতে পারেন, বা আপনি এমনও করতে পারেন যে হচ্ছে বাইবিটে মেবি উইথড্র মিনিমাম উইথড্র বেশি। সো বাইবিটে আপনারা 2 সেন্টের মাধ্যমে সুই টোকেনটা উইথড্র করতে পারবেন, এবং ইউএসডিসিটা হচ্ছে বিন্যান্স থেকে উইথড্র করতে হবে, এটা 10 সেন্ট ফি নিবে। সো আমি এখন দেখাই দিচ্ছি ইউএসডিসিটা উইথড্র করে। দেখেন আমি ক্রিপ্টোভিয়া এখানে ক্লিক করব এবং মিলাবেন কিন্তু। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে নেটওয়ার্কের অ্যাড্রেস কপি করছেন সেই নেটওয়ার্কই কিন্তু এইখানে সিলেক্ট করতে হবে, মানে নেটওয়ার্ক মিল রাখতে হবে। এখন আপনি কপি করলেন VIP20, আপনি দিলেন সুই নেটওয়ার্কে, আপনার ডলার কিন্তু হাওয়া হয়ে যাবে। সো এটা মাথায় রাখবেন, নেটওয়ার্ক মিল রাখতে হবে। সো আমি যেহেতু সুইয়ের নেটওয়ার্কের অ্যাড্রেস কপি করছি, আমাকে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। সুই কই, এই যে সুই, বা আপনি এমনও করতে পারেন
যে আপনার হচ্ছে, আচ্ছা আমি দেখাইতেছি, ব্যাকে আসি। আপনি এমনও করতে পারেন, সেটা হচ্ছে ফার্স্টে অ্যাড্রেসটা বসালেন, দেন আপনার সবগুলা বন্ধ হয়ে যাবে, জাস্ট করে 2টা নেটওয়ার্ক থাকবে। তো দেখেন আমি 238 শেষে আছে কিনা আমি এটা দেখে নেব। সো দেখেন 238 এখানে আছে কিনা, হ্যাঁ শেষ, এটা কিন্তু সেম আছে। এখন আমি নেটওয়ার্কের এখানে জাস্ট সুই দেব, কিন্তু এই যে সুই নেটওয়ার্ক দেখেন বাকিগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, জাস্ট খালি সুই উজ্জ্বল আছে। তো আমরা সুয়ে ক্লিক করে দেব। দেন এইখানে আমি অ্যামাউন্ট বসাইতেছি, আমি কত উইথড্র করতে চাই, আমি $228 উইথড্র করতেছি। সো আপনারা যত অ্যামাউন্ট, $528, আমি যত অ্যামাউন্ট আপনারা উইথড্র করতে চান উইথড্র করবেন, দেন এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন আমি উইথড্র করে আসতেছি ব্যাক। আচ্ছা দেখেন আপনার ডলারটা নেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, জাস্ট খালি আপনার কিন্তু কান্ট্রি রেস্ট্রিক্টেড থাকে, সো আপনার অবশ্যই কিন্তু সুপার ভিপিএনের একটা কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, কারণ আপনি কিন্তু মানে ইয়ে করতে পারবেন না, আপনার হচ্ছে বাংলাদেশ কান্ট্রি দিয়ে এটাকে এখানে জয়েন করা যাবে না। সো ভিপিএন সিলেক্ট করার পরে আপনি ভিপিএনের একটা কান্ট্রি সিলেক্ট করার পরে ভিপিএন অন করার পরে আপনি হচ্ছে লিঙ্কটা থাকবে পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো, দেন লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনি হচ্ছে ইয়াতে চলে যাবেন, এই যে আপনার ফ্যান্টমের ডেস্কে চলে যাবেন। সো ডেস্ক অপশনে আমি চলে যাচ্ছি, ব্রাউজার অপশনে, কি একটা অবস্থা। সো দেখেন আমি সার্চ অপশনে চলে যাচ্ছি ফ্যান্টমের। সো এখানে চলে যাওয়ার পরে এইখানে দেখেন যে সার্চ যে বাটন আছে, এখানে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে লিঙ্কটা এসে পেস্ট করে দেবো, ঠিক আছে। সো দেখেন, আচ্ছা দেখেন আমি পেজে চলে আসছে, জাস্ট আপনারা কী করবেন, কানেক্ট ওয়ালেট এইখানে এরকম শো করবে, দেন আপনি কী করবেন, জাস্ট ফ্যান্টমটা সিলেক্ট করে দিবেন। আপনাকে ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে এখানে, ফার্স্ট যখন আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন, সো আপনি রেজিস্ট্রেশন করে নেবেন অবশ্যই। সো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে একটা রেফার লিঙ্ক মানে কোড দিতে বলবে, এটা যদি অটো বসে যায় দরকার নেই, আর না হলে আপনি যে লিঙ্কের যে শেষে যে কোডটা আছে, যে সমান সমানের পরে এই কোডটা আমি দেবো, এই কোডটা জাস্ট খালি ওই পোস্টেই থাকবে, দেন ওইখানে দেখে দেখে এখানে বসাই দিবেন। এবং উপরে আপনাকে বলছে ফাস্টেল, আচ্ছা ফাস্টেল আস উই মে কল ইউ আপ, মানে আমরা তোমাকে কিভাবে ডাকবো এই বিষয়ে বলছে, জাস্ট আপনি লিখে দিতে পারেন কিছু, আপনি লিখে দিতে পারেন ক্রিপ্টো ক্রিপ্টো কি, আমি ক্রিপ্টো লাভার দিয়ে দিলাম। সো জাস্ট দিয়ে একটা জাস্ট শেষে ইমোজি দিয়ে দিবেন, যে কোনো একটা ইমোজি দিয়ে দিবেন, তাছাড়া কিন্তু রেজিস্ট্রেশনটা তারা নিবে না। সো আমি ইমোজি দিয়ে দিচ্ছি। সো দেখেন আমি একটা ইমোজি দিয়ে দিচ্ছি, দেন এখানে জাস্ট আপনারা নেক্সট করে দিবেন, ঠিক আছে। সো নেক্সট করে দিচ্ছি দেখেন, দেন আপনাকে নিকনেম তারা একটা দিয়ে দিবে এবং রেফার কোড এখানে দেখাবে এবং আপনার কোন অ্যাড্রেস সেটা দেখাবে, দেন আপনি কনফার্ম করে দিবেন, ঠিক আছে। এই যে আমি কনফার্ম করে দিচ্ছি, দেখেন আমার কিন্তু রেজিস্ট্রেশন শেষ। দেন আপনার রেফার কোড থাকবে, এটা দিয়ে আপনি আরেকজনকে আমন্ত্রণ জানাইতে পারেন, এখানে কিছু কমিশন তারা দিতে পারে। আমি যেমন পার আইডিতে একটা করে রেফার রাখতেছি, কারণ দেখা যাচ্ছে একটা রেফারে আমি 15, যদি ভালো ভলিউম করি আমি 10-15 হাজারে চলে আসতেছি। সো আমার এক আইডি, আর যারা কম ইয়ে করতেছেন তারা এক আইডিতেই আর কি রেফার রাখেন 5-10টা, বাট আমি আলাদা আলাদাই করতেছি, মানে এক আইডি প্রতি আইডিতেই রেফার রাখতেছি আর কি, যেগুলো মাল্টিপল করতেছি, মানে একটা লিঙ্ক দিয়ে আরেকটা করতেছি এইভাবে আর কি। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি রেফারের কোনো রিওয়ার্ড থাকে, সো ফার্স্ট ক্রাইটেরিয়াতে সবগুলো আইডি পড়ে যাইতে পারে, এই জন্য আর কি জাস্ট আপনারা যেভাবে ইচ্ছা আপনাদের মতো করে করবেন। সো আমি জাস্ট দেখাচ্ছি আপনারা ভলিউম করবেন কীভাবে, জাস্ট 3 ডটে একটা ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পরে ট্রেড যে বাটন আছে এইখানে, আর আপনারা লিডার বোর্ডে যে আপনারা র্যাঙ্কটা দেখতে পারবেন। সো ফার্স্টে আমি কী করতেছি, ট্রেডে চলে যাচ্ছি, ট্রেডে চলে যেয়ে আমার ভলিউম করতে হবে, এখানে জাস্ট আমাদের কিন্তু মেইনটা কাজ, ঠিক আছে। সো আপনি কী করবেন, আপনি কিন্তু ভুলেও স্টেবল কয়েনের সাথে সুই করবেন না, ঠিক আছে, কারণ এখানে হিউজ পরিমাণ স্লিপেজ খাবে। আপনি স্টেবল কয়েনের সাথে অন্য যে কয়েনই করেন হিউজ পরিমাণের স্লিপেজ খাবে, তো সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না আমাদের এত ভলিউমের মাধ্যমে। আমরা কি করব, উপরেও স্টেবল রাখবো, নিচেও স্টেবল রাখবো, বাট আমাদের তো নেটওয়ার্ক ফি লাগবে, তাই না, কারণ আমরা সুই নেটওয়ার্কে কাজ করতেছি, আমাদের নেটওয়ার্ক ফি লাগবে না। সো নেটওয়ার্ক ফির জন্য আমি ফার্স্টে বলে দিচ্ছি, আপনারা ইউএসডিসি উইথড্র করবেন, দেন সেকেন্ডবার আবার সুই উইথড্র করবেন $2 থেকে $3, কারণ নেটওয়ার্ক ফি আপনি আবার কই পাবেন, স্টেবল কয়েনে তো আর নেটওয়ার্ক ফি দিতে পারবেন না। সো সুইও সেমভাবে ইউএসডিসির মতো $2 থেকে $3 উইথড্র করে নেবেন, ঠিক আছে।
নেওয়ার পরে নিচে আমি স্টেবল কয়েন একটা সিলেক্ট করতেছি। দেখেন আমি কোনটা সিলেক্ট করব, আচ্ছা আমি FDUSD। সো স্টেবল কয়েন কোনগুলোতে ফি কম কাটে আমি বলি, আপনারা ঘুরাই ফিরা এই কয়েনগুলোতেই করবেন। একটা হচ্ছে সুই USDT, তারপরে আপনার ফার্স্ট ডিজিটাল USD, বাকেট USD, এই তিনটা গেল। আর এই যে AUSD চারটা গেল, আর ওয়ার্ম হোলের USD পাঁচটা। এবং এইটা আমি এখনও চেক দেই নাই, বলতে পারতেছি না, আপনারা করে দেখতে পারেন। চারটা এবং পাঁচটা গেল। দেন আর একটা হচ্ছে USDC, এই ছয়টা হচ্ছে স্টেবল কয়েনে আমরা হচ্ছে সোয়াপ করব। আর মাঝে মাঝে $10 থেকে $15 বা $20 এটা হচ্ছে আমরা স্টেবলের সাথে অন্য কয়েন যেমন সুই আছে, ওয়াল আছে, যাতে আমরা সাইবেলে না পড়ি। সাইবেলে পড়লে কিন্তু সমস্যা আছে। যদিও আপনারা লিকুইডিটি দিবেন, লিকুইডিটি দিলে আর সাইবেলে পড়বেন না। আর তারপরেও সেফ থাকার জন্য আপনারা মাঝে মাঝে স্টেবলের সাথে অন্য কয়েন সোয়াপ করবেন। ফার্স্টে আমি দেখেন ফার্স্ট ডিজিটাল USD এটাতে আমি সোয়াপ করে দেখাইতেছি। আমি সাপোজ করব, দেখেন $523 করতেছি। 523 আপনারা এলোমেলো অ্যামাউন্ট দিবেন। দেন আমি সোয়াপ দিতেছি, দেখেন সোয়াপ যে নাও ছিল, দেন আমি কনফার্ম দিয়ে দেবো এখানে। আচ্ছা কনফার্ম দিয়ে দিব। সো দেখেন আমার কিন্তু এটাতে সোয়াপ শেষ। দেন আমি এগেইন কি করব, আর এইখানে আপনারা কি করবেন, স্লিপেজটা কমায় নিতে পারেন। হ্যাঁ, এই যে এইখানে স্লিপেজের যে আছে, এইখানে আপনারা 0.1 যেটা আছে, 0.1 যেটা আছে এটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। দেন আমি কি করব, এটা আবার জাস্ট ঘুরাই দেব, ঘুরাই দিয়ে এটা উপরে নেব, এটা নিচে নেব, ঠিক আছে। নিচে নেওয়ার পরে কি করব, আমি 1 সেন্টের মতো রাখতেছি। আমার 74 সেন্ট আছে, আমি 73 সেন্ট দিয়ে দিয়েছি। সো 1 সেন্ট করে রাইখা দিবেন প্রতিটা স্টেবল কয়েনে, দেন আপনি আবার সোয়াপ দিবেন। সো দেখেন এইভাবে আপনারা ট্রানজ্যাকশন করবেন। সো আমি দেখেন FDUSD আমার করা শেষ। এখন আমি কি করব, এগেইন এটা আবার ঘুরাই দেব, ঘুরাই দিয়ে FDUSD এইখানে একটা ক্লিক করে আমরা কি করব, SUSD এবার এটার সাথে করব, মানে একবার একটার সাথে করব, ঠিক আছে। সো দেখেন এটা এখন করতেছি, $514 দিচ্ছি এবার। তো 514.3 দিলাম। একবার এলোমেলো অ্যামাউন্ট দিবেন। আর প্রতিবারই 500 ডিজিট কিন্তু রাখবেন না। একবার 500 করলেন, 2-3 বার 4 বার করলেন, এখান থেকে আপনি 400 ডিজিটে ফিরে যাবেন। সো এটা আসতেছি আমি স্টেপ বাই স্টেপ, এবং শেষে আমি এলপির কাজটা দেখাবো, এলপিটা দিবেন কিভাবে। সো দেখেন এটা কিন্তু আচ্ছা আচ্ছা এটা মনে হয় সোয়াপ হয়নি। ও আচ্ছা চলে আসছে। সো দেন আবার এটা ঘুরাই দেব, ঘুরাই দিয়ে কি করব, 10 আছে না, আমি 0.95 এরকম দিলাম, যাতে আমার 1 সেন্টের মতো থাইকা যায়, ঠিক আছে। ও আর একটা বিষয়, আমি এটা হচ্ছে USDCর সাথে করব না। সো আমি এবার এখানে অন্য টোকেন দিয়ে দেবো, যেমন আপনার বাকেট USD আছে। সো আপনারা ঘুরাই ফিরাই দিবেন, মানে উপর নিচে আবার এক টোকেন রাখেন না, মানে মাঝে মাঝে আপনি উড়াই দিবেন। দেখেন আমার কিন্তু USDCটা আমি সরাই অন্য টোকেন আবার আনছি, বাকেট USDT আনছি। সো দেখেন এটা আবার আমি দিচ্ছি। দেন দেখেন এই যে এটা সোয়াপ হয়ে গেল, বাকেট USD হয়ে গেল। দেন আবার কি করবে, বাকেট USDটা ঘুরাই দেব, ঘুরাই দিয়ে এখানে আমরা নিচে আবার এই যে আপনার USDC যেটা আছে এটা আবার আগেরটা নিয়ে আসবো, ঠিক আছে। তো এইভাবে করবেন। এবং 1 সেন্ট আমি রাইখা দিচ্ছি, দেখেন আমি 44.3 দিলাম। সো 1 সেন্টের মতো রাইখা দিচ্ছি। এবং দেখেন আমার কিন্তু স্টেবল কয়েনে 5 থেকে 6টা সোয়াপ কিন্তু এটার মাধ্যমে হয়ে গেল। সো আমরা যাতে সাইবেলে না পড়ি, এই জন্য আমরা মাঝখানে কি করব, মাঝখানে আমরা সুই ঢুকিয়ে দেব। তো সুই কীভাবে দেব, দেখেন আমি এইখানে বাকেট USD এইখানে হচ্ছে আমরা সুই সিলেক্ট করব, ঠিক আছে। সুই সিলেক্ট করতেছি, এবং সুয়ে কিন্তু স্লিপেক্স কাটে, আমাদের তো বেশি ডলার দেওয়া যাবে না। সো আমি কী করতেছি, 16.9 দিতেছি। সো দেখেন আমি এই পরিমাণ দিচ্ছি, আপনারা আবার এই পরিমাণে দিয়েন না, মানে এলোমেলো অ্যামাউন্ট দিবেন। দেখেন এই মানে এই সামান্য জাস্ট এইটুতেই দেখেন কত স্লিপেজ কাটতেছে। সো এই জন্য আর কি সুয়ের সাথে স্টেবল করা যাবে না, স্টেবল টু স্টেবল করতে হবে। আর মাঝে মাঝে হচ্ছে সাইবেল থেকে বাঁচার জন্য সুই, ওয়াল, ডিপ এসব টোকেনে করবেন, ঠিক আছে, ফেমাস টোকেন যেগুলো আছে সুই নেটওয়ার্কের। সো দেখেন, এবং এখন কি করতেছি, দেখেন সামান্য পরিমাণ সুই রেখে দেব $1 মতো। দেন আমি বাকিটা এখানে বসাই দিচ্ছি। কত দিব আমি,
আচ্ছা 8.3 দিই, 836 এরকম দিচ্ছি, তাহলে আমার 30 সেন্টের মতো সুই থেকে যাবে। ওটা পরবর্তীতে গ্যাস ফি দেন ফুরিয়ে যাওয়ার আগে আবার আমি এগেইন আবার ওই শুয়ে আর একটা ডিপ মানে ইয়ে দিয়ে দেবো। তাহলে মানে শুয়ে আর কি বেশি রাখার দরকার নাই, রাখলে রাখতে পারেন আপনার যদি ডলার থাকে। সো দেখেন এইভাবে কিন্তু আমাদের একটা মাঝখানে অন্য টোকেনে করা হয়েছে। দেন আবার আমি স্টেবেলে ফিরে যাব, স্টেবেলে ফিরে যাচ্ছি। আমার কোনটা করা হয় না, এই যে আপনার ওয়ার্ম হোলের যে ইউএসডিটি আছে এটা করা হয় নাই, দেন এই ইউএসডি এটা করা হয় নাই স্লিপেজ কমের মধ্যে। সো আমি এখন ওয়ার্ম হোলেরটা দিয়ে দিচ্ছি। সো দেখেন ওয়ার্ম হোলেরটা দেওয়ার পরে আমি দেবো হচ্ছে এখন 500, না সরি, আচ্ছা আমরা কিন্তু সবগুলো 500 ডিজিট করছি, বাট এখানে আমি আবার 400 ডিজিটে ফিরে যাব। 400 ডিজিটে ফিরে যাচ্ছি, $486 দিতেছি, 486.72 দিতেছি। আচ্ছা দেখেন, দেন আবার আমি ইউএসডির ওইখানে আবার 300 ডিজিটে ফিরে যাব, এলোমেলো দেবো আর কি। সাপোজ আপনি যদি $200 আনেন, $150 করবেন কিছু, $200 করবেন কিছু, 100 কমও করবেন কিছু। সো আপনি এইভাবে করতে পারেন, বা 100 একটু বেশি করলেন। তো দেখেন আবার আমি ঘুরাই দিতেছি, ঘুরাই দিয়ে 64 আছে, আমি এখন এখানে 63.3 দিতেছি, ঠিক আছে। সো দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাই দিচ্ছি, আমি কাজের পর্যন্ত ভিডিও সবগুলো দেখাই দিচ্ছি। সো কীভাবে কী করবেন, এই জন্য ভিডিওটা একটু বড় হবে, 20 মিনিটের ভিডিও হবে। সো দেন আপনার শেষ যেটা আমি আর একটা দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে ইউএসডি। এটাতে আমি 300 ডিজিটে ফিরে যাচ্ছি, 300 ডিজিটে ফিরে যাচ্ছি, 375 দিতেছি, 375.34। সো দেখেন জাস্ট এইভাবে করব। আচ্ছা দেখেন এটা আবার আমি ঘোরাই দিতেছি, ঘোরাই দিয়ে 38.2 দিতেছি। আচ্ছা দেখেন আমি কিন্তু সোয়াপের মোটামুটি সব কিছু দেখাই দিছি, বেসিক আপনারা কিভাবে কি করবেন। সো এখন দেখেন এলপির বিষয়ে আসি। এখন আপনারা এলপি দিবেন কিভাবে, এবং এখানে লিডার বোর্ড দেখতে পারবেন কিভাবে, সেটাও আমি দেখাচ্ছি। আমি কিন্তু এখনও এলপি দেই নাই, আমার এলপির লিডার বোর্ডটা শো করবে না, এই জন্য আপনাদের এলপি সিস্টেমটা দেখাই দিচ্ছি। দেখেন আমার মোট 27,000 ভলিউম হয়ে গেছে, আমি 4,000-এর মধ্যে এখানে বাক সমস্যা চলতেছে। আমি ভলিউম করছি কিন্তু 5,000, বাট এখানে শো করতেছে, বা মাল্টি এক্স হইতে পারে, এই জন্যও হইতে পারে। তো যাই হোক, তারা বোনাসের সিস্টেমও রাখতে পারে, কী জন্য হচ্ছে আমি জানি না। আমার সবগুলো ওয়ালেটে আজকে সেম, আমি 5,000 ভলিউম করছি, 27,000 শো করতেছে। সো এখন আমি এলপির বিষয়ে আসি, এবং আপনার এলপির বিষয়ে আসতেছি। ওয়েট, যে এলপি যেটা আছে লিকুইডিটি, ঠিক আছে, লিকুইডিটিতে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর অনেকগুলা পোল আছে। সো আপনি কী করবেন, স্টেবল কয়েনের পোল খুঁজবেন। স্টেবল কয়েনের পোল খুঁজে যে আপনি এইটাতে দিতে পারেন, শো ইউএসডিটি এবং ইউএসডিসি, এই পোলটাই আপনারা সিলেক্ট করতে পারেন। সো এটাতে আমি ক্লিক করে দিতেছি, বা শো ডিটেলসে আমি যাচ্ছি। যাওয়ার পরে এই যে এইখানে আচ্ছা এইখানে হচ্ছে, আচ্ছা এইখানে এইখানে স্লিপেজটা দেখে নেবেন। আমি এখনও ইয়ার দেই নাই, তো এই জন্য বলতে পারতেছি না সিস্টেমটা। চ্যাট লিকুইডিটি ক্লিক করলে কি আসে, হ্যাঁ সরি, আচ্ছা বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে যে সিস্টেমটা একটু অন্যরকম। তো আপনারা কি করবেন, এইগুলা দেখে নেবেন এখানে কি কি আছে, এখানে কি কি আছে, এবং এই এলপি আপনি আবার যখন তখন রিমুভ করতে পারবেন। এই এলপি দেওয়ার জন্য আপনারা কি করবেন, স্লিপেজটা এখানে দেখে নেবেন, প্লাস হচ্ছে এখানে অ্যাড এলপি দিবেন, ঠিক আছে, অ্যাড এলপি দিয়ে দিবেন, অ্যাড লিকুইডিটি, সরি যাই হোক এলপি লিকুইডিটি একই। সো আপনারা এখানে দিবেন। দেন আপনি উপরে কত বসাবেন, উপরে হচ্ছে আমি রিকমেন্ড করব, আপনার কাছে যদি এক্সচেঞ্জে ডলার পড়ে থাকে আপনি $100 দেওয়ার চেষ্টা করবেন এখানে এলপি প্রতি অ্যাকাউন্টে। আর আপনি যদি এমন মনে করেন যে আপনার কাছে $100 আছে, আপনি 2 থেকে 3টা অ্যাকাউন্ট করবেন, তো সেক্ষেত্রে আপনারা মিনিমাম যেটা সেটা হচ্ছে $30 দিবেন, এটা বা $50 দিবেন, $30 মিনিমাম, একদম লোয়েস্ট। কারণ এলপির তারা এরকম একটা রিকমেন্ড রাখতে পারে যে হচ্ছে মিনিমাম যারা $30 দিবে তাদেরকে একটা ক্রাইটেরিয়ায় ফালাইতে পারে, কারণ তারা কিন্তু $25 একটা
লেখছিল যে আপনার $25 ডিপোজিট করলে আগে রেফার কাউন্ট করতে, এরকম সিস্টেম ছিল। সো আপনারা মিনিমাম কিন্তু এখানে 15.2 এরকম দিবেন। আপনারা সুইপ USDT 15টা মানে করে রাখবেন, প্লাস এটাও হচ্ছে আপনারা করে রাখবেন, ঠিক আছে। সো দেন অ্যাড লিকুইডিটি দিয়ে দিবেন 2টা টোকেনের মাধ্যমে। দেন এটা যখন তখন আবার আপনি এই অপশন থেকে এসে রিমুভ করতে পারবেন, এখানে যেখানে শো করবে এখান থেকে আবার রিমুভ করে দিতে পারবেন। এটা নিয়ে না হলে বিস্তারিত আমি ছোট একটা পরে ভিডিও করে দিব, আমি যেহেতু এখনও দেইনি এই জন্য বলতে পারতেছি না, ঠিক আছে। সো একটা সিস্টেম দেখি আগে, ওয়েট। সো এখানে আপনারা সিস্টেমটা দেখে নিতে পারেন। সো ওদের একবার এলপি দিয়ে দেখলে বিষয়টা ক্লিয়ার করা যায়। তো সো আপনারা দেখে নেবেন আর কি, এলপি যদি না দিতে পারেন না হলে আমার ইনবক্সে নক করেন, আমি এলপি মেবি আমি শেষের দিন দেবো, 28 তারিখের দিকে দেবো। সো তখন হেল্প করতে পারবো আর কি। বিষয়টা আমার দেখতে হবে আর কি, এলপির বিষয়টা এদের সিস্টেম একটু অন্যরকম অন্য ডেস্কের তুলনায়। এর আপনি কী করবেন, এখানে এসে লিডার বোর্ড দেখতে পারবেন, আপনার এলপি লিডার বোর্ড, এলপি রেফারের টিভিএল, মানে A to Z আপনার যা যা দরকার। সো এই ছিল আর কি। দেন আপনারা কী করবেন, এক্সচেঞ্জে আবার ডলারটা তো ব্যাক নেবেন, তাই না? সো এক্সচেঞ্জে তো আবার ডলারটা ব্যাক নেবেন, সেই জন্য আপনারা কী করবেন, এক্সচেঞ্জের হচ্ছে USDCর অ্যাড্রেসটা কপি করে আনবেন। এই যে USDC অ্যাড্রেসটা কপি করে আনবেন। সুই যে নেটওয়ার্ক আছে, সুই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। আমি আবারও বলছি, আপনারা নেটওয়ার্ক অবশ্যই মিল রাখবেন, ঠিক আছে। দেন আপনারা এই অ্যাড্রেসটা কপি করে আসে, দেন এইখানে হচ্ছে আপনারা ভিপিএনটা চালু আছে তো না, সো আপনারা ডিসকানেক্ট করে দিয়ে দেন আবার হচ্ছে এখানে একটা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিতে থাকবেন। আপনার USDCটা শো করতেছে কি না এখানে দেখবেন, দেখার পরে আপনি এখানে একটা ক্লিক করে দিয়ে যে অ্যাড্রেস ছিল এই অ্যাড্রেসে আপনারা সেন্ড করে দিবেন, এবং 2-3 বার মিলাই নেবেন সেন্ড করার সময়, দিয়ে নেক্সট দিবেন। দেন আপনি USDC ম্যাক্স করে যদি নিতে চান এক্সচেঞ্জে, বা রেখে যদি কাজ করতে চান, রেখে কাজ শেষে আপনি যদি একটা অ্যাকাউন্ট করতে চান তাহলে তো আর এক্সচেঞ্জে নেওয়ার দরকার নেই, আপনি কাজ শেষ করবেন দেন এক্সচেঞ্জে নিয়ে নেন আর কি। আর যত ডলার হয় আপনারা মিনিমাম $15,000 ভলিউম, 10 থেকে $15,000 ভলিউম করার চেষ্টা করবেন, যেটা আপনার $100 দিয়ে যদি করেন 100 বার সোয়াপ করতে হবে, আর যদি $200 দিয়ে করেন মোটামুটি 70-75 বার, আর যদি $300 দিয়ে করেন মানে যত বেশি ডলার দিয়ে করবেন তত আপনার ট্রানজ্যাকশনটা কম করতে হবে, ঠিক আছে। সো এই ছিল আর কি A to Z ভিডিও মোমেন্টাম নিয়ে। সো ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।